টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেবার কথা বললে বর্তমান প্রজন্মের ক্রিকেট ভক্তদের কাছে সবার আগে মনে পড়তে পারে নিউজিল্যান্ড স্পিনার আইজাজ প্যাটেলের কথা। এই তো ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ উইকেট নেবার কীর্তি গড়েছিলেন প্যাটেল। আন্তর্জাতিক ক্রিকেটে এটি অবশ্য এক ইনিংসে ১০ উইকেট নেবার তৃতীয় ঘটনা। যাদের বয়স ৩৫ ঊর্ধ্ব তাদের কাছে হয়তো এক ইনিংসে ১০ উইকেট নেবার কীর্তির কথা আসলে প্রথম মানসপটে ভেসে উঠবে অনিল কুম্বলের নাম। কারণ ভারতীয় এই কিংবদন্তি দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে একাই নিয়েছিলেন সবকটি, অর্থাৎ ১০ উইকেট। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম এক ইনিংসে ১০ উইকেট নেবার কীর্তি গড়েন ইংলিশ স্পিনার জিম লেকার। ১৯৫৬ সালের ৩১ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে অজিদের একাই অল আউট করেছিলেন লেকার। ৫১.২ ওভার বোলিং করে ৫৩ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। তবে লেকারের কীর্তিটা কুম্বলে আর প্যাটেলের চেয়ে অনেক বেশি বড়, কারণ এক ইনিংসে ১০ উইকেট নিলেও আরেক ইনিংসে ৪টি করে উইকেট নিয়েছিলেন কুম্বলে আর প্যাটেল। কিন্তু লেকার এক ইনিংসে ১০ আর আরেক ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট, অর্থাৎ এক টেস্টে নিয়েছেন মোট ১৯ উইকেট। এখন পর্যন্ত যা টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সাফল্য। ম্যানচেস্টারে সেই টেস্টে লেকারের বোলিং উইকেট ছিল ৬৮ ওভারে ২৭ মেডেন ৯০ রান দিয়ে ১৯ উইকেট। টেস্ট ক্রিকেটের ১৩৮ বছরের ইতিহাসে এই রেকর্ড কেউ ছুঁতে বা ভাঙতে পারেনি। লেকারের আগে অবশ্য এক টেস্টে সর্বাধিক ১৭ উইকেট নেবার রেকর্ডটি ছিল আরেক ইংলিশ পেসার সিডনি বার্নসের। ১৯১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে এই কীর্তি করেছিলেন তিনি। টেস্টে এক ম্যাচে ১০ উইকেট নেবার ঘটনা আছে অনেক। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, সাকিবরাও ১০ উইকেট নিয়েছেন একাধিকবার। তবে সর্বোচ্চ ২২ বার এক ম্যাচে ১০ উইকেট নিলেও কখনোই লেকারকে ছুঁতে পারেননি মুথাইয়া মুরলীধরনও। তাই তো জিম লেকারের কীর্তি আজও অনন্য, সবার চেয়ে সেরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।